পদ্মাপাড়ের নির্জন জনপদ ঈশ্বরদী, যেখানে এতদিন শুধু বাতাসের শো শো শব্দ আর নদীর গর্জন শোনা যেত, সেখানে আজ অন্যরকম স্তব্ধতা। এক দশকের দীর্ঘ অপেক্ষা, শত বাধা আর হাজারো জটিল সমীকরণের জাল ছিন্ন করে আজ এক নতুন ভোরে জেগে উঠছে বাংলাদেশ। এটি কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি পরমাণু শক্তি, সেই আদিম ও রহস্যময় শক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণের গল্প। 28শে এপ্রিল মঙ্গলবার বিকেলের পড়ন্ত রোদে রূপপুরের সেই বিশাল পারমাণবিক চুল্লির গভীরে প্রবেশ করতে যাচ্ছে সবুজ দানব ইউরেনিয়াম। শুরু হচ্ছে জ্বালানি লোডিংয়ের মহাযাত্রা। এই যাত্রা সহজ ছিল না। যখন পুরো পৃথিবী করোনা মহামারীর থাবায় স্থবির, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বারুদে বাতাস ভারী, তখনও রূপপুরের এই কর্মযজ্ঞ থেমে থাকেনি এক মুহূর্তের জন্য। আন্তর্জাতিক মহলের হাজারো চোখ, কঠোর নিরাপত্তা বলয় আর কারিগরি শর্তের বেড়াজাল সব পেরিয়ে আজ আমরা চূড়ান্ত গন্তব্যে। হয়তো 16ই এপ্রিল যখন কমিশনিং লাইসেন্স হাতে এলো, তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বাঙালি এবার পরমাণু রহস্য ভেদ করতে প্রস্তুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রুশ প্রেসিডেন্ট পুতিনের সরাসরি উপস্থিতি ছাড়াই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে এই ঐতিহাসিক ক্ষণটি রচিত হচ্ছে। এটি এক নিভৃত অথচ শক্তিশালী বিপ্লব। পদ্মা নদীর পাড়ে 12.65 বিলিয়ন ডলারের এই বিশাল মহাযজ্ঞে ব্যবহৃত হয়েছে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 রিয়্যাক্টর। কিন্তু এই যন্ত্র চালাবে কারা? এখানেই আসল রহস্য। 59 জন বাংলাদেশি বিশেষজ্ঞ আজ রাশিয়ার কঠোর প্রশিক্ষণ শেষে হাতে পেয়েছেন অপারেটিং লাইসেন্স। তাদের হাতের ছোঁয়ায় আজ প্রথম ইউনিটের চুল্লিতে জ্বলবে আগুনের শিখা, যা কোনো সাধারণ আগুন নয়, পরমাণুর বিভাজন থেকে তৈরি হওয়া এক অনন্ত শক্তির উৎস। এই জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে 45 দিন। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিলিমিটার এখানে হিসাব করে করা হয় চরম নিখুঁতভাবে, কারণ এখানে ভুলের কোনো অবকাশ নেই। আগস্টের শুরুতে যখন বর্ষার পানি পদ্মা উপচে পড়বে, ঠিক তখনই জাতীয় গ্রিডে যোগ হবে প্রথম 300 মেগাওয়াট বিদ্যুৎ। আর বছরের শেষে যখন শীতের কুয়াশা নামবে, তখন 1200 মেগাওয়াট পূর্ণ ক্ষমতায় গর্জে উঠবে এই কেন্দ্র। 2 ইউনিট মিলিয়ে যেখানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ ছুটবে দেশের ধমনীতে, তখন চাহিদার 10%-এরও বেশি মিটবে এক নিমেষেই। লোডশেডিংয়ের অন্ধকার যেন এক চিরস্থায়ী নির্বাসনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক শক্তির এই রহস্যময় জগৎ এখন আর রূপকথা নয়, বরং আমাদের হাতের মুঠোয়। পদ্মা পাড়ের এই সুবিশাল কাঠামোটি সাক্ষী হয়ে থাকবে এক অদম্য সাহসের। বাংলাদেশ আজ কেবল উন্নয়নের পথে হাঁটছে না, বরং আলোর গতির সাথে পাল্লা দিয়ে ধাবিত হচ্ছে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। রূপপুরের এই ইউরেনিয়াম লোডিং কেবল জ্বালানি ভরা নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাসের নবোদয়। পরমাণু যুগের এই নীল আভায় আলোকিত হোক আগামীর বাংলাদেশ।